নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিলার লাশ উদ্ধার ধানক্ষেত থেকে, সোনাইয়ে চাঞ্চল্য। ডিজায়ার ফর লাইফের তীব্র প্রতিবাদ বহিষ্কৃত সদস্যদের বিরুদ্ধে। বাইক ই রিক্সা সংঘর্ষে হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৩। বীর লাচিত বরফুকনের ৪০৩তম জন্মবার্ষিকী উদযাপন শিলচরে আকসার উদ্যোগে। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের ধানক্ষেতের মাঠ থেকে বয়স ৫০-এর মনোয়ারা বেগম নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালেই ধানক্ষেতের মাঝখানে মৃতদেহটি দেখতে পেয়েছেন সন্ধানে বের হওয়া স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় মানুষের ভিড় জমে যায় এবং পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গরুর ঘাস আনতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মনোয়ারা বেগম কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে সকালেই তার মৃতদেহ ধানক্ষেতের মাঝখানে উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে, তবে পরিকল্পিত হত্যার সম্ভাবনা নাকচ করা যায়নি, যার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৎপর রয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। যে ঘটনা হয়েছে, একটা মৃতদেহ পাওয়া গেছে, তো আমরা তো সচক্ষে দেখছি। তো প্রথম দেখা গেছে এটা তো এমনি মৃত, কীরকম হয়েছে বাবা গেছে না। পরে ম্যাজিস্ট্রেট স্যার হওয়ার পরে মৃতদেহ তোলার পরে দেখা গেছে এটা মার্ডার করা হয়েছে। মুখের মধ্যে পলিটিন ঢুকাই, তারপরে গার কাপড়ও বেশি ঠিক নাই, ওরকম পাওয়া গেছে। তো এটা তো আর আমরা কইতে পারি না এটা ওরকম। তো সহিতে যদি হয়, ইনভেস্টিগেশন হয়, যদি ওই যেটা বার হয়, ওটা আমরা যদি উপযুক্ত যদি মার্ডার হয়ে থাকে তার আমরা বিচার চাই। পরদিন খবর সন্ধ্যা পরে হওয়ার পরে আমরা আইছি, আইয়া রাইট ধরো 12টা পর্যন্ত আমরা টুকাইয়া এর বাদে আমরা মোটামুটি গেছি 2-3 দিনের বাদে আমরা ওই মামা ছাড়া আরো টুকাইছেন। আরো না পাইয়া যাওয়ার খুব সকাল 5টার সময় আইছি, আইয়া আমরা গাং টুকাইছি, নাও লইয়া না টুকাইয়া পাওয়ার বাদে আরো উঠিয়া কালি অনু উঠি দি উঠার বাদে বেটিন কইজনে কইছেন ওরে তো গুয়ার কুটি 7টা ডিবি পাই লিখি পাওয়ার বাদে ও অনু আইয়া ওকে সন্ধান করি আরি ও অনু টুকাইয়া বাদে আমরা দুইজনে বাদে ও অনু পাইছি অত বড় একটা দুয়াল আরি ও অনু গিয়া লাশ পাইছি গিয়া মানে এখানে রাস্তা আসলো একবারে ঘুরিয়ে তো কালকে রাইতিরা টুকাই দি কোনো দান কিছু বাঙ্গা নাই, একবারে সুন্দর হলা। কালকে রাই কত চক্কর দিছি, এরা বাঙ্গা কোনটা নাই, গুয়ার বাসুও পাইছি না, রাতকে টুকাইয়া পাইছি না, খালি আজকে সকালে পাইলাম আইয়া হলা দানু চাষা কিছু খাই পাইছি না। তোমার কিতা লাগে? আমার বড় বোন। নাম কিতা? নাম মনোয়ারা বেগম। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। সামাজিক সংগঠন ডিজায়ার ফর লাইফ সম্প্রতি এক বিবৃতিতে কিছু বহিষ্কৃত সদস্যদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। অভিযোগ, এই ব্যক্তিরা সংগঠনের রঙের ব্যবহৃত করা বস্ত্র ব্যবহার করে বিভিন্ন পারিবারিক ও জমি বিবাদে নিজেদের বিচারক হিসেবে উপস্থাপন করছেন। সংস্থার মহিলা সম্পাদিকা গীতা পাণ্ডে, আইন উপদেষ্টা জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য ও দায়িত্বপ্রাপ্ত সদস্য আপন চৌধুরী জানান, সংগঠন দীর্ঘদিন সমাজ কল্যাণে কাজ করলেও এই বহিষ্কৃত ব্যক্তিদের কর্মকাণ্ড সংস্থার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। একাধিকবার সতর্ক করার পরও তারা এ কার্যকলাপ বন্ধ না করার সংগঠন আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গীতা পাণ্ডে সাধারণ মানুষকে আহ্বান জানান যেন তারা শুধুমাত্র নিবন্ধিত সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন, যাতে কোনো বিভ্রান্তি না ঘটে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরাও। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। मैं डिजायर फॉर लाइफ की नेशनल महिला प्रेसिडेंट आज प्रेस मीट करने की वजह यह है कि हमारे डिजायर फॉर लाइफ अभी एक्चुअली हर जगह पे हर स्तर पर काम कर रहा है, आप सब देख ही रहे हो। तो इसकी विषय में ही हम लाइव आज प्रेस मीट किए हैं। वजह यह है कि
कुछ दिन पहले हमने एक प्रेस मीट में बोले थे कि हमारा कुछ डुप्लीकेट निकला हुआ है, तो उसी विषय में आज का ये प्रेस मीट है। वजह ये कि हम लोग जो काम कर रहे हैं सेम सिस्टम से काम कर रहा है, इसमें हम लोगों को कोई दिक्कत नहीं है, क्योंकि किसी से देखकर ही कोई सीखता है। हमसे देखकर अगर कोई सीखता है ये बहुत अच्छी बात है, बट हमारा यूनिफॉर्म है ब्लैक और रेड, और ये ब्लैक और रेड यूनिफॉर्म से हम लोगों ने जो काम स्टार्ट किया है कि कहीं पे कुछ प्रॉब्लम्स आता है तो उस पर हम लोग तहकीकात करने जाता है। तो सेम इसी तरीके से कोई एक टीम है, क्या उसका नाम भी है क्या, ब्राइट फ्यूचर एनजीओ, पता नहीं, ये एनजीओ का नाम पहला सुनी हूँ, कोई बात नहीं है। बस ये एनजीओ जो है ये ब्लैक और रेड यूनिफॉर्म उसमें पार लगा हुआ है, लेकिन लोग कहने को कहते हैं कि ब्लैक और रेड यूनिफॉर्म। तो अगर वो कहीं पर जाता है तो हमारे ऑफिस पे कॉल आता है कि मैडम आपके टीम आया हुआ है यहाँ पर, तो हम लोगों को हम लोग उनको बताते कि हमारा तो कोई टीम नहीं गया, क्योंकि हमारी अनुमति के बगैर कोई हमारा टीम नहीं जाएगा। तो वजह यह है कि ये लोग अगर बाहर में ऐसे हमारी यूनिफॉर्म पहनकर हमारी ब्लैक और रेड यूनिफॉर्म को अगर यूज करता है, इसमें हम लोगों का प्रॉब्लम है, क्योंकि वो लोग अगर कोई प्रॉब्लम्स करता है, कहीं पे कोई दिक्कत करता है या फिर कहीं पर पैसा ले लेता है, काम नहीं करता है, तो इसका जो क्या बोलते हैं उसका जवाब हमको देना पड़ेगा, क्योंकि लोगों को पता चल गया है, घर घर तक पता चला है कि हमारे यूनिफॉर्म ब्लैक और रेड है। तो इस विषय में ही हमको बोलना है कि आप लोग काम करो, हमें कोई प्रॉब्लम नहीं है, लेकिन यूनिफॉर्म अगर ये रहेगा तो हमारा प्रॉब्लम है। इसके विषय में हमारे एडवोकेट सर बोलेंगे कि अगर किसी का यूनिफॉर्म कोई यूज करता है तो इसमें क्या प्रॉब्लम हो सकता है। सर प्लीज। হাইলাকান্দির লালপানি পোস্ট অফিসের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বোনের বাড়ি থেকে বাইকে মণিপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন 3 যুবক, সমরজিৎ বাউরি, পিন্টু মাল ও রাজনাথ মাল। স্থানীয়দের মতে তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট না থাকায় আঘাত আরও গুরুতর হয়। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাটলিছড়া হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থা সংকটজনক হওয়ায় 3 জনকেই রেফার করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর AS24E5687। স্থানীয়দের মতে এই ঘটনা ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এলাকায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। নমস্কার। আজকের লালপানি পোস্ট অফিসের সামনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারা বাইকের মধ্যে 3 জন আছিল, একটা লাল কালারের গ্ল্যামার বাইক আছিল আর টুকটুকির সঙ্গে মানে টুকটুকিটা একটা গলি দেখতে বাইরে তো আছে, তারা তখন অতটুকু স্পিডের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে যা ধাক্কাটা লাগছে, কন্ট্রোল করতে পারছে না। তো যাই হোক, এটাই লোকিয়া অ্যাক্সিডেন্ট। তো কিন্তু কথা হয়েছে যে আমরা মানুষের তো জ্ঞানটা হারাই দিয়া আজকে এখানেও অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অতটুকু গাড়ি যে গেছে এদিকে পাশ দিয়ে 40-50টা গাড়িটা আমরা থামাইছি, কিন্তু একটা গাড়ি আনতো যে মানে পেশেন্ট টাইমে রাজি হয় না। পরে লাস্টে বাধ্য হইয়া আমরা একটা গাড়ির রিকোয়েস্ট করিয়া তার গাড়িতে প্যাসেঞ্জার নামাইয়া, রিজার্ভ গাড়ি আসিল, রিজার্ভ গাড়ি চলো 1000 টাকা রিজার্ভ আসিল, তার নয় কথা কইয়া আমরা গাড়ি থেকে নামাইয়া পরে পেশেন্টারে নিয়ে আইসি 2টা অটো করিয়া। কিন্তু অতটা যে গাড়ি আইছে এরকম তো আজকে আমার লোকেও হইতে পারে, আপনার লোকেও হইতে পারে, যে কোনো মানুষের লোকেও হইতে পারে, কিন্তু এরকম জিনিসটা করা ঠিক নাই। পেশেন্টের অবস্থা কিরকম? পেশেন্টের অবস্থা দাদা সিরিয়াস অবস্থা। একজন পেশেন্টের মুখে দিকে ব্লিডিং, ওর একজনের তো হাতটা ভাঙে গেছে, ভাঙে দিকে হাড্ডি বাইরে গেছে, আর একজনের মোটামুটি কোমরে ব্যথা পাইছে, মানে মোটামুটি এরও ইনজোর্ড আছে, বহুত সিরিয়াস। তারা কোন জায়গার মানুষ? এরা সব দলাই মানুষ। আমি তারা যখন জিগাইলাম একজনের কথা কইতে পারে, তখন তারা কইছে সব দলাই মানুষ। তো আমি দলাই বিক্রি করে একজনের লগে কন্ট্যাক্ট করছি আর কি। তো কন্ট্যাক্ট করার পরে কইছে দাদা আমি তারা ঘর থেকে লই আই আমার লাগা করে সব তরুণ। প্রতি বছরের মতো এবারও 24 নভেম্বর শিলচরে বীর লাচিত বরফুকনের জন্মবার্ষিকী উদযাপন করল সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা। সোমবার শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আকসার উদ্যোগে বীর লাচিত বরফুকনের 403তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এদিন বীর লাচিত বরফুকনের প্রতিচ্ছবিতে স্বামী গুণসিন্ধু মহারাজ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, আইনজীবী রজত ঘোষ, সমাজসেবী সীমান্ত ভট্টাচার্য, ডিএসএর সভাপতি শিবপত্র দত্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণ জ্যোতি চৌধুরী, আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, প্রণবানন্দ কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম অধিকারী, আকসার উপদেষ্টা বিশ্বজিৎ দেব, আকসার সভাপতি সাইদুর রহমান প্রমুখ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়।
এই দিন আকসার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপম নন্দী পুরকাস্ত। তারপর বিশিষ্ট জনেরা বক্তব্যে বীর লাচিত বরফুকনের বীর গাথা নিয়ে তুলে ধরেন। তাঁরা বলেন, লাচিতের বীর গাথা হলো আহোম সাম্রাজ্যের পরাক্রমশালী সেনাপতি লাচিত বরফুকনের বীরত্বপূর্ণ কাহিনী। বিশেষ করে 1669 সালে সরাইঘাটের যুদ্ধে তাঁর মুঘল বাহিনীকে পরাজিত করার গৌরবময় ইতিহাস, তিনি তার মাতৃভূমির প্রতি আনুগত্য, আত্মত্যাগ এবং সাহসিকতার প্রতীক, যিনি তার অসাধারণ সামরিক কৌশল ও দেশপ্রেম দিয়ে আসামকে আগ্রাসী মুঘল সাম্রাজ্যের হাত থেকে রক্ষা করেছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আয়োজিত বীর লাচিত বরফুকনের 403তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। এই লাচিত বরফুকন তার জন্মবার্ষিকী আজকে নবপ্রজন্মের কাছে আমরা তুলে ধরেছি। তার আত্মজীবনী শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় মহাশয় এখানে উপস্থিত থেকে সারগর্ভ বক্তব্য রেখেছেন। গুরুসিন্ধু মহারাজ ভারত সেবাশ্রম সংঘের উনিও ওনার বক্তব্য রেখেছেন। প্রত্যেকে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত ওনার বক্তব্য রেখেছেন। প্রত্যেকে এই প্রজন্মের তরুণ তরুণীদেরকে লাচিতের আদর্শ অনুসরণ করার জন্য প্রত্যেকের বক্তব্যে উঠে এসছে। আমরা মনে করি যে লাচিত না হলে, যদি লাচিত সেই সময় না থাকতেন, আসাম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য থাকতো না। এবং এই লাচিত বরফুকনকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছেন আসামের দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2022 সনে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 400 বৎসর পূর্তি উপলক্ষে শুধু গৌহাটি নয়, আসাম নয়, সেটা দিল্লির ভারতবর্ষের দিল্লিতে রাজধানীতে সে তার জন্ম বার্ষিকী পালন করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এনে সেই সভা হয়েছিল। আজকের প্রজন্মের কাছে বীর লাচিত বরফুকনের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা নিজে আহোম না হয়েও এই আহোম ডাইনেস্টির সেই বীরগাথার আত্মকথা যেভাবে উনি তুলে ধরেছিলেন, আজকের প্রজন্ম একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জন্যই বীর লাচিতকে জানতে পেরেছে। এতদিন উনি আসার আগে উনি নিজে, আবার বলছি, উনি নিজে আহোম না হয়েও আহোম ডাইনেস্টির প্রতি উনি দায়বদ্ধ। এবং আমি মনে করি একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জন্যেই আজকের প্রজন্ম বীর লাচিত বরফুকনকে জানতে পেরেছে। এবং আমরা এও মনে করি যে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে পরাস্ত করে শুধু আসাম নয়, উত্তর পূর্বাঞ্চলকে তিনি সুরক্ষিত করেছিলেন। আর সুরক্ষিত করেছিলেন বলেই আজকে এই উত্তর পূর্বাঞ্চল আসাম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে রয়েছে। গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, জিএনআরএফ ও মোহাম্মদিয়া ইউথ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত শহীদপুর চতুর্থ খণ্ডের চরকি শাহবাবা মোকামে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ব্যাপক সাড়া পেল আয়োজকরা। রবিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলা শিবিরে মোট 57 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এক ফোঁটা রক্ত, এক নতুন জীবন, এই মানবিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত শিবিরটি মোকাম প্রাঙ্গণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। কাছাড় ক্যান্সার হাসপাতালের ডক্টর দিলওয়ার হোসেন নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল টিম পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। শিবিরে জিএনআরএফ সদস্য, মোহাম্মদিয়া ইউথ কমিটির কর্মকর্তা জমিয়াতুল মদিনা ফয়জানে, আফতাবুর রহমান মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএনআরএফ রিজিওনাল ম্যানেজার উড়িষ্যা শেখ কাফিল আহমেদ, মোহাম্মদিয়া ইউথ কমিটির সভাপতি আজিমউদ্দিন মজুমদার, সম্পাদক হোসেন মোহাম্মদ জাকারিয়া লস্কর, দাওয়াতি ইসলামী জেলা সুপারভাইজার আব্দুল কাদের আত্তারি, জিএনআরএফ জেলা তত্ত্বাবধায়ক রেজাউল হাসান তালুকদার, জিএনআরএফ শিলচর ডিভিশন সুপারভাইজার দিলওয়ার হোসেন বরভুইয়া,
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মজিবুর রহমান, জেলা সামাজিক মাধ্যম সুপারভাইজার কাসিম রাজ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখযোগ্যভাবে রক্তদানের পাশাপাশি জিএনআরএফ দীর্ঘদিন ধরে খাদ্য বিতরণ, মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যদের মতে সমাজের প্রতিটি মানুষকে মানবতার পথে এগিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এই আদর্শেই তারা অবিচলভাবে কাজ করে চলেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সর্বপ্রথমেই আমি প্রত্যেক যারা ব্লাড ডোনেশন করেছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের জিএনআরএফ এবং মোহাম্মদ ইয়ত কমিটির পক্ষ থেকে। কারণ এত কম সময়ের মধ্যে আমরা প্রায় 40 জনের মধ্যে ব্লাড দিয়েছেন। এত অ্যারেঞ্জ করেছিলাম আমরা, যেভাবে মানুষ আমাদেরকে সাড়া দিয়েছেন, কারণ সময় ছিল না, একদম কম সময়ের মধ্যে আমরা মোহাম্মদ ইয়ত কমিটির প্রত্যেক সদস্যরা রয়েছেন এখানে, হ্যাঁ বর্তমানে চলছিলে। আর আমরা এত কম সময়ের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট করেছি তাদের এই সহযোগিতায়, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কলকাতা রিজনের ম্যানেজার শেখ মোহাম্মদ কাফিল আহমদ সাহাব, আমাদের মধ্যে রয়েছেন তুর্কিশা মুকাম মসজিদের ইমাম সাহেব হজরত মৌলানা ওলিউল্লাহ সাহেব, এবং এখানে উপস্থিত রয়েছেন জনি ভাই, আমার জাকারিয়া ভাই, মুস্তাক ভাই, প্রত্যেক যারা মোহাম্মদ ইয়ত কমিটির এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন মজিবুর ভাই, আরও আমাদের দাওয়াত ইসলামের প্রত্যেক সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমি বিশেষ কিছু বলবো না, যেভাবে আপনারা সাড়া দিয়েছেন আগামী দিনে আমরা এভাবে যাতে করতে পারি। আর আজকের যে এই মহৎ কাজ যেটা হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, অত্যন্ত সুন্দর, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, এখনও চলছে আলহামদুলিল্লাহ। আমরা টার্গেট রেখেছি 50-এর অধিক হবে, দেখা যাক আরও বাড়লে আরও ভালো হবে। কারণ আপনাদের সবাই যেভাবে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে, নিউজের মাধ্যমে, সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী 3 মাসের মধ্যে আমরা আরও চেষ্টা করব আরও যাতে ভালোভাবে করতে পারি। কারণ প্রত্যেকের কাছে এখনও পর্যন্ত আমাদের কাছে প্রত্যেক দিন ফোন আসে যে রোগীদের মধ্যে রক্তদানে। তো আলহামদুলিল্লাহ যদি রক্তদানটা আমাদের মধ্যে সময় মতো পেয়ে যাই, আর যদি আমাদের পেশেন্টকে আমরা ঠিক মতো পৌঁছে দিতে পারি, তো আলহামদুলিল্লাহ আমাদের সবার ভালো হবে। আর বিস্তারিত আরও কিছু বলবেন আমাদের তুর্কিশা মুকামের ইমাম সাহেব হজরত মৌলানা ওলিউল্লাহ আইয়ুবী সাহেব। শিলচরের হিন্দিভাষী সমন্বয় মঞ্চের উদ্যোগে খরিল চা বাগান ও মাসিমপুর গ্রান্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও ব্যবহৃত পোশাক বিতরণ করা হয়। সমাজসেবামূলক এই কর্মসূচির মাধ্যমে শীতের আগে স্থানীয় বাসিন্দারা বিশেষ উপকৃত হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিলীপ কুমার, ডক্টর রীতা সিংহ, রাজন কুমার, সীমা কুমার প্রমুখ। সমন্বয়ের দায়িত্বে ছিলেন রাজন কুয়ার এবং স্থানীয় ব্যবস্থাপনায় সহযোগিতা করেন চন্দ্রশেখর গাল্লা। মঞ্চের সদস্যরা জানিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। একল অভিযান শিলচর অঞ্চলের মহিলা সমিতির প্রশিক্ষণ বর্গ গ্রাম সংগঠন রবিবার শ্রী শ্রী কাঁচা মাতার মন্দিরে দ্বিতলে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী চন্দ্রকান্তা শর্মা, দক্ষিণ সমাগের এর কার্যকারিণী কমিটির সদস্য তথা শিলচর অঞ্চলের প্রভারী সূর্যকুমার শর্মা, শিলচর অঞ্চলের সভাপতি দিলীপ ঠাকুর ও সাধারণ সম্পাদক সজল কান্তি দাস। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে মুখ্য প্রশিক্ষক চন্দ্রকান্তা শর্মা, সঙ্গে ছিলেন অতিথিরা, সঙ্গে সঙ্গে দীপ মন্ত্র বলা হয়। এরপর দেবী সরস্বতী ও ভারত মাতা স্বামী বিবেকানন্দ ও ওম এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রশিক্ষণ বর্গের সূচনা অভিযানের মহিলা বিভাগের সভাপতি কাঞ্চন দাস, মুখ্য প্রশিক্ষক চন্দ্রকান্তা শর্মা একল অভিযানে মহিলাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দক্ষিণ সম্বঙ্গ এর কার্যকারিণী কমিটির সদস্য সূর্যকুমার শর্মা, সাধারণ সম্পাদক সজল কান্তি দাস সহ সভাপতি ধনঞ্জয় তেলি ও রঞ্জন সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন একল অভিযানের শিলচর অঞ্চল মহিলা সমিতির সভানেত্রী কাঞ্চন দাস। এরপর নর্থ ইস্ট নিউজের সাংবাদিক নিহার কান্তি রায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে একল অভিযানের দক্ষিণ সম্বঙ্গের কার্যকারিণী সদস্য তথা শিলচর অঞ্চলের প্রভারী সূর্যকুমার শর্মা অভিযানে মহিলা বিভাগের দায়িত্ব, কর্তব্য, পাশাপাশি প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উদাহরণ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এবং নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে আমি নিহার কান্তি রায়, প্রথমে আমার স্যারকে আমি সুস্বাগতম জানাচ্ছি। এবারে আমি আজকের এই যে একল অভিযানের মহিলা সমিতির যে প্রশিক্ষণ বর্গ, সেই সম্পর্কে যারা মানে এটার মুখ্য উদ্দেশ্য কী সেই সম্পর্কে আমি নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে নিহার কান্তি রায় আপনাকে জিজ্ঞেস করছি। আপনার ডেজিগনেশনটা বলুন। আমি সূর্যকুমার শর্মা,
আমাদের একল অভিযানে দক্ষিণ পূর্বোত্তর সম্ভাগের কার্যকারিণী কমিটির অন্যতম সদস্য তথা আমাদের এই সম্ভাগের আরোগ্য বিভাগে প্রভারী দায়িত্বে রয়েছে। সাথে সাথে আমাদের শিলচর অঞ্চল সমিতিরও প্রভারী হিসাবে দায়িত্ব পালন করছি। আজকে বহুদিন প্রতীক্ষিত আজকে মহিলা সমিতি প্রশিক্ষণ বর্গ আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো প্রধান প্রশিক্ষক হিসাবে আমাদের সুদূর পাঞ্জাব থেকে আমাদের অখিল ভারতীয় মহিলা প্রমুখ যিনি শ্রীমতী চন্দ্রকান্তা শর্মা মহাশয়া এসে আমাদের এই শিলচর অঞ্চলের অন্তর্গত 12টি সংস্থা থেকে আগত মহিলাদের মায়েদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আমাদের একল অভিযানে যে রাষ্ট্র গঠনে একটি সহযোগী হিসাবে কাজ করে চলেছে, প্রত্যন্ত গ্রামান্তরে গিয়ে একল বিদ্যালয় স্থাপনের মাধ্যমে। তো এটা আমাদের এই অভিযানটিকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমাদের মহিলাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ছিল, যার জন্য আমাদের রাষ্ট্রে ভারতবর্ষে যেভাবে মহিলা শক্তিকরণ এর বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, ঠিক সেইভাবে আমাদের একল অভিযানে মহিলাদেরকে শক্তিকরণ করতে বিভিন্ন পর্যায়ে সমিতি রয়েছে। আমাদের অঞ্চল কার্যকারিণী কমিটির পাশাপাশি আমাদের অভিযানের সমিতি বিভিন্ন স্তরে রয়েছে। এই বিভিন্ন স্তরের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা সমিতি এবং আরোগ্য সমিতি, গ্রামোত্থান সমিতি এবং জাগরণ সমিতি, 5 নম্বর সংস্কার সমিতি বা শ্রীহরিকথা। এখানে মহিলা বিভাগ আরেকটি রয়েছে এবং যুবা বিভাগ। এই মহিলা বিভাগ যেহেতু আমাদের এই ধাঁচার মধ্যে সংযুক্ত, সেই কারণে আমাদের মহিলাদেরকে আমাদের একল অভিযানে যে লক্ষ্য এবং তার উদ্দেশ্য রাষ্ট্র গঠনে সেইগুলি অবগত করার একান্ত প্রয়োজন ছিল বলে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের বিভিন্ন সংস্থা থেকে মহিলাগণ এসেছেন, তো তারা অবগত হয়েছে। স্নেহ সম্পর্ক পরিবার এর এটা প্রশিক্ষণ। মহিলা সমিতির মধ্যেও স্নেহ সম্পর্ক পরিবার আরেকটি নতুন করে সংযোজন করা হয়েছে, যারা মায়েরা একাধিক বিদ্যালয়ে মা হিসাবে প্রতিষ্ঠিত হবেন এবং বিদ্যালয়ের যে আচার্যরা কাজ করছেন তাদের পরিবার নিজেদের সুযোগ সুবিধা অসুবিধা আসল বিষয় নিয়ে তারা সম্পর্কিত থাকবেন, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাসে 2-3 বার তারা এখানে ভিজিট করবেন। তো সেইটার যে স্পিরিট, যে তাদের উদ্দেশ্য এবং করণীয়, সেইগুলো নিয়ে আমার শ্রীমতী চন্দ্রকান্তা মহাশয়া বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছেন। এটা আশা করি আমাদের এই অভিযানের যে উদ্দেশ্য 4 লক্ষ ছোটো ছোটো গ্রামে পৌঁছা, এই নিয়ে পরামর্শ নিয়ে সেটা হয়তো আগামীতে পৌঁছতে পারব। বর্তমান অবধি এখনও 37 বছর পূর্তি হয়ে গেছে এই অভিযানে। এই আজ অবধি আমাদের এই অভিযানে 1,25,000 ছোটো ছোটো বিদ্যালয়ে আমরা পৌঁছতে পেরেছি এই সোমবারটি। তো এখন আরও 4 লক্ষ গ্রামে পৌঁছার কথা। এবং আমাদের যে 5 পন্দে স্বামী বিবেকানন্দজি তার যে বাসনা, যদি প্রত্যন্ত এলাকা হত দরিদ্র গ্রামবাসীর দলিত তাদের ছেলেমেয়েরা যদি বিদ্যালয়ে আসতে না পারে, শিক্ষার অভাব ঘটে, তাহলে বিদ্যালয় তাদের কাছে নিয়ে যাওয়া, যে তার যে ফিলসফি, তার যে দর্শন, সেটাই একল অভিযান বাস্তবায়িত করতে চলছে। আমাদের কোনো নির্ধারিত কোনো ঘর বাড়ি নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। এখন গ্রামে গ্রামে প্রত্যেকটি গ্রামে এক একটা বিদ্যালয়। প্রত্যেকটা বিদ্যালয় কীভাবে চলছে, আমাদের মঠ মন্দির তো রয়েছেই গ্রামে, যে কোনো যেখানে সুবিধা হয় ওইখানে আমাদের এই বাচ্চাদের 6 বছর থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের কিনে এই পঞ্চশিক্ষা দেওয়া হচ্ছে। এই পঞ্চশিক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষা এবং সংস্কার শিক্ষা যেটা, এটা অধিক গুরুত্বপূর্ণ। সংস্কারের অভাবে আমাদের সমাজে, আমাদের ভারতবর্ষের যে সনাতনী পরম্পরা রক্ষার্থে যেটা বিভেদকামী উৎপন্ন হচ্ছে, সেটাকে সংযত কীভাবে করা যায়
সেটার উদ্দেশ্যে সংস্কার শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং এই সংস্কার শিক্ষা সাপ্তাহিক সৎসঙ্গ বৈঠক আমাদের প্রত্যেকটি গ্রামে হয়ে থাকে। এটার মাধ্যমে আমাদের গ্রামাঞ্চলের শিশুদেরকে ছোটোবেলার থেকে এই যে আমাদের সনাতনী পরম্পরা যে শিক্ষা সেটা দেওয়া হচ্ছে। আশা করি আগামীতে আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারব এবং ভারতবর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প প্রকল্প 2047 ইংরেজির আগে মানে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা শতবর্ষ পূর্তির আগে ভারতবর্ষকে একটি উন্নত দেশ রূপে পরিগণিত করা, তৈরি করা এবং বিশ্বের মধ্যে রাষ্ট্রগুরু নির্মাণ করা, সশক্ত ভারতবর্ষ তৈরি করা, এটার একটি সহযোগী হিসেবে এই একল অভিযান কাজ করে যাচ্ছে। অত্যন্ত পূর্ণ কাজ। এই পূর্ণ কাজে যারা আমাদের গ্রামবাসী যারা রয়েছে, যারা দেশহিতৈষী দেশহিতচিন্তক, প্রত্যেককে প্রতি আমরা আহ্বান করি এই একল অভিযানে যুক্ত হন, এই অভিযানকে সফল করে তুলুন এই বলে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মহিলার লাশ উদ্ধার ধানক্ষেত থেকে, সোনাইয়ে চাঞ্চল্য। ডিজায়ার ফর লাইফের তীব্র প্রতিবাদ বহিষ্কৃত সদস্যদের বিরুদ্ধে। বাইক ই রিক্সা সংঘর্ষে হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 3। বীর লাচিত বরফুকনের 403তম জন্মবার্ষিকী উদযাপন শিলচরে আকসার উদ্যোগে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।